বন্ধুরা WPSC এক্সামের ইংলিশ ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা ইংলিশে আমাদের চ্যাপ্টার চলছিল প্রোনাউনের এটা সেকেন্ড পার্ট। এর আগের পার্টটি যারা ক্লাস দেখোনি তোমরা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। এর আগে আমরা নাউন চ্যাপ্টারকে কমপ্লিট করে নিয়েছি, সেই ক্লাসটাও যারা অ্যাটেন্ড করো অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করে নেবে। তোমাদের প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, প্লেলিস্টে প্রতিটা ক্লাসকেই তোমরা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট প্রতিটি ক্লাসে, এবং এই ক্লাসেসগুলো তোমাদের শুধু WBPSI না, তোমাদের WBCS বলো বা SSC GD বলো, তোমাদের আপকামিং যে কোনো এক্সাম বলো না কেন, কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য বলছি তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। যে সমস্ত আমি বেসিক কনসেপ্ট, যে সমস্ত রুল, যেই সমস্ত ট্রিক তোমাদেরকে বলছি, সমস্ত কিছু নোট ডাউন করে রাখবে। পরবর্তীকালে তোমাদের যেটা রিভিশনে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। ভোকাবুলারি পার্ট থাকছে। ভোকাবুলারি পার্টে আজকে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে তোমাদের এখানে নেটেল। নেটেল ওয়ার্ডটা আছে এখানে। নেটেল ওয়ার্ডটা তোমাদের মিনিং মানে হয়ে যাবে তোমাদের এখানে বিছুটি। বিছুটি গাছ যেটা আছে তোমাদের, বিছুটি গাছ যেটা আছে সেই বিছুটি হয়ে যাবে তোমাদের এখানে নেটেল ওয়ার্ড। এর যেটা আছে সিনোনিমস, মানে তোমাদের সিমিলার ওয়ার্ড, এর সিমিলার ওয়ার্ড হয়ে যাবে তোমাদের এখানে ভেক্স। ভেক্স যেটা আছে এর মানে হয়ে যাবে তোমাদের উত্তপ্ত করা। তবে অ্যানয় ওয়ার্ডটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। তো অ্যানয় ওয়ার্ড এখানে কী হয়ে যাবে তোমাদের এখানে বিরক্ত করা বা ভয় দেখানো, ভয় যেটা আছে অ্যানয়, সেই অ্যানয় যেটা আছে তোমাদের বিরক্ত করা হয়ে যাবে। এবং তোমাদের এখানে অ্যান্টোনিমসের মধ্যে কী কী আছে তোমরা দেখে নাও। যেটা আছে তোমাদের এখানে সুথ, মানে শান্ত করা, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা। সুথ ওয়ার্ডটাকে মাথায় রাখবে, যেটা আছে কি শান্ত করা হয়ে যাবে। এবং কমফর্ট, এটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত আছো। কমফর্ট কি সান্ত্বনা দেওয়া বা সুখ বা আরামদায়ক, সমস্ত কিছুই হয় তোমাদের এখান থেকে। তো এখানে সান্ত্বনা বা আরামদায়ক হয়ে যাবে কমফোর্ট, যেটা কিনা আমাদের নেটেলের যেটা আছে অ্যান্টোনিমস। চলো নেক্সট এবার দেখে নেওয়া যাক। নেক্সট আছে তোমাদের আইটেমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব এবং একটি স্পেলিং। ফার্স্ট যেটা আছে আইটেমসে আজকে কি আছে এখানে ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে এর মানে হয়ে যাবে তোমাদের এখানে টু বিকাম সাকসেসফুল, জয়লাভ করা। জয়লাভ যেটা আছে ক্যারি দ্য ডে তোমাদের মানে হয়ে যাবে জয়লাভ। এখানে তোমাদের কি টু বিকাম সাকসেস মাথায় রাখবে। তোমাদের আইটেম ফেজেস ওয়ান অফ সাবস্টিটিউশন ডাইরেক্ট এইভাবেই তোমাদের কোশ্চিন আসে। কোনো সেন্টেন্সের মধ্যে জাস্ট ক্যারি দ্য ডেকে হাইলাইট করে দেওয়া হবে, হাইলাইট করে দেওয়া বলা হবে যে এর মানেটা কী। তো এর মানেটা হয়ে যাবে কি সাকসেস। সাকসেস বা সাকসেস রিলেটেড অন্য কিছু যদি ওয়ার্ড সেখানে ইউজ হয়, সেই ওয়ার্ডটা তোমাদের সেখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে আজকে আছে তোমাদের এখানে ক্যানেল। ক্যানেল যেটা আছে এই তোমাদের এখানে ক্যানেল মানে হয়ে যাবে হোয়াইট ডগ লিভ, যেখানে কুকুরের বাসসঘর, যেখানে কুকুর বাস করে সেটা তোমাদের এখানে হোয়াইট ডগ লিভস। তারপর আছে ফল আউট, তোমাদের যেটা আছে ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্বে আছে ফল আউট। ফল আউট মানে হলো ঝগড়া করা, মাথায় রাখবে, বা কলহ করা। কলহ বা ঝগড়া একই জিনিস। তো এখানে তো কি ফল আউট ঝগড়া করা, টু ক্রুয়েল উইথ, এর মিনিং হয়ে যাবে কি টু ক্রুয়েল উইথ, মানে ঝগড়া আর কি। তারপরে স্পেলিংয়ের মধ্যে আছে তোমাদের স্কোয়ারেল। স্কোয়ারেল স্পেলিংটাই মাথায় রাখবে, SQUIRREL, স্কোয়ারেল কি আমাদের কাঠবিড়ালি। আশা করি তোমরা জানো সবাই স্কোয়ারেল মানে কাঠবিড়ালি, কিন্তু স্পেলিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। চলো এবার নেক্সট আমাদের গ্রামারের পার্টে চলে আসি। তো প্রোনাউনের উপরে এই টেবিল দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা খাতার মধ্যে একদম পুরো নোট ডাউন করে নেবে, কারণ এর উপরে ভিত্তি করে বহু কিন্তু রুলস আছে, এর উপরে ভিত্তি করে অনেক রুলস আছে। সেগুলো সমস্ত রুলসগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে লাগবে। মোটামুটি 20-25টা মতো হয়তো রুলস হয়ে যেতে পারে। আমি রেগুলার মোটামুটি 5-7টা করে আমি নিয়ে নেবো, যেগুলো কিনা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে এগুলো একবার করে রিভিশন আমরা করে নিই। প্রোনাউন আই তোমাদের নমিনেটিভ কেস কী হবে, তোমাদের আই হবে। অবজেক্টিভ কেস কী হবে, মি হবে। এবং তোমাদের পসেসিভ কেস কী হবে, মাই অথবা মাইন। উই যেগুলো তোমাদের নমিনেটিভ কেস যেগুলো আছে সবগুলোতে সেম। নমিনেটিভ কেসে সবগুলো সেম, আই, উই, হি, শি, ইট, দে, ইউ, এগুলো সবগুলোই সেম। তো এখান থেকে তোমাদের প্রোনাউনটা মাথায় রাখার দরকার নেই। এখান থেকে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং তোমাদের এখানে পজিটিভ কেস, এই দুটো কেসকে শুধু মাথায় রাখবে। এখানে নমিনেটিভ কেস তো মাথায় রাখার কোনো ব্যাপারই না, এখানে তোমাদের যেটা নর্মাল সেটাই। তাহলে আইয়ের তোমার অবজেক্টিভ কি মি, মাই এবং মাইন। ঠিক আছে, উইয়ের তোমাদের অবজেক্টিভ কেস আস, এবং তোমাদের এখানে পজিটিভ কেস হয়ে যাবে কি আওয়ার এবং আওয়ার্স। হিয়ের তোমাদের অবজেক্টিভ কেস হয়ে যাবে হিম, এবং পসেসিভ কেস হয়ে যাবে তোমাদের হিজ। শি যেটা আছে শিয়ের এখানে হার, এবং তোমাদের হার অথবা হার্স। ইটের তোমাদের অবজেক্টিভ ইট, এবং তোমাদের পসেসিভ কেস ইটস। তারপর দের তোমাদের অবজেক্টিভ কেস হয়ে যাবে দেম, এবং তোমাদের পসেসিভ কেস হয়ে যাবে দেয়ার অথবা দেয়ার্স। ইউয়ের তোমাদের অবজেক্টিভ কেস ইউই, এবং পসেসিভ কেস হয়ে যাবে ইউর অথবা ইউর। এরপরে প্লুরাল ফর্মগুলো বলেছিলাম, প্লুরাল ফর্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো আয়ের প্লুরাল হয়ে যাবে উই, মায়ের আওয়ার, মাইনের আওয়ার্স, মিয়ের আস। ইয়ের প্লুরাল হয়ে যাবে ইয়োর প্লুরাল ইয়োর্স, ইউ। তাই এখানে তোমাদের কি ইউ এর উপরে যতগুলো আছে সেগুলো কি সব সেমই তোমাদের প্লুরাল ফর্ম। সেখানে তোমাদের কি প্লুরাল হবে না সিঙ্গুলার হবে সেগুলো কি দেখে বুঝতে হবে, ভাব দেখে তোমাদেরকে বুঝতে হবে, যে সেন্টেন্সে কি ভাব ইউজ হচ্ছে সেই ভাব অনুযায়ী বুঝতে হবে। তারপর এখানে দেখো যেটা আছে সিঙ্গুলার ফর্মে হি শি ইট, এগুলো সিঙ্গুলার ফর্ম।
এবং এদের যদি আমরা প্লুরাল ফর্ম ইউজ করতে হয় তাহলে দে আমাদেরকে ইউজ করতে হবে। হিজ অথবা হার, সেখানে আমাদের দেয়ার ব্যবহার করতে হবে। হার অথবা ইটস, সেখানে আমাদের দেয়ার্স ব্যবহার করতে হবে। হিম, হার, ইট, এখানে তোমাদের দেম ব্যবহার করতে হবে থার্ড পার্সনের ক্ষেত্রে। এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার চলে আসি তোমাদের এই অবজেক্টিভ কেস, যেটা আছে পজিটিভ কেস, নমিনেটিভ কেস, এই সমস্ত কেসের উপরে যে সমস্ত রুলসগুলো আছে সেই রুলসগুলো এক এক করে আমরা দেখতে শুরু করি। এবার ফার্স্ট রুল নাম্বার 1-এ যেটা আছে দেখো, লেটের পরে অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে লেট। এই যে লেট, এই লেটের পরে সবসময় অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে তোমাদের লেটের পরে কী হবে, তোমাদের অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো যেখানে কোনো সেন্টেন্স দেখবে যে লেট দিয়ে আছে সেখানে তোমাদেরকে মাথায় রাখতে লাগবে। তাহলে এরপরে কী হবে আমাদের, যেটা হচ্ছে অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস মানে কি, মি, আস, হিম, হার, ইট, দেম, ইউ, এগুলোর মধ্যে হবে। যেমন এখানে তোমাদের লেট হিম গো নাও, লেট হিম গো নাও, এখানে হিম ব্যবহার হয়েছে। হিম কি আমাদের অবজেক্টিভ কেসে, নমিনেটিভ কেসে আমাদের কি হি হয়। যদি আমরা পজিটিভ কেস হতো তাহলে কী হতো, হিজ হতো। কিন্তু লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস হবে, এটি মাথায় রাখবে। লেট হার, তারপর লেট দেম, এই হয়ে গেল। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বরে আসে এখানে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। প্রিপোজিশনের পরে, এখন আমরা প্রিপোজিশন তো পড়িনি, এখন প্রিপোজিশন তো আমরা শুরু করিনি। তো এখন প্রিপোজিশন মোটামুটি জেনে রাখো, অ্যাট, ইন, বিটুইন, এই সমস্ত কিছু যেগুলো আছে এগুলো আমাদের কি প্রিপোজিশন। সেই প্রিপোজিশনের পরে সবসময় মাথায় রাখবে কী হবে, তোমাদের অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে। অবজেক্টিভ কেসের প্রোনাউন হবে প্রিপোজিশন পরে। ফার্স্ট যে এক্সাম্পল আছে, শি লাভড অ্যাট হিম, অ্যাট এখানে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে এই যে দেখো হিম ব্যবহার হয়েছে, যেটি কিনা হিম কি আমাদের অবজেক্টিভ কেসের প্রোনাউন। ঠিক নেক্সটে দেখো, হোয়ার ওয়াজ এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি, এই যে বিটুইন, বিটুইনটা কি আমাদের এখানে, এখানে বিটুইনটা আমাদের প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে ইউ অ্যান্ড মি, এই যে যখন ইউ অ্যান্ড মি, এগুলো সমস্যা এখন তোমাদের যে এভাবে যখন পড়াচ্ছে তখন তোমাদের সমস্যা, সবগুলো যখন কম্বাইন্ড হয়ে যাবে না তখন হয়ে যাবে সমস্যা। ইউ অ্যান্ড মি যেটা আছে এখানে, ইউ অ্যান্ড মি আবার আমাদের কি ভাবতে লাগবে, ইউ অ্যান্ড মি যখনই দেখে নিলে তখন আমাদের কি, যেটা আমরা দেখেছিলাম যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেগুলো দেখেছিলাম সেভাবে আবার দেখতে হবে যে কোনটা এখানে সেন্টেন্সটা কি এতে ব্যবহার হচ্ছে, যে এখানে ফার্স্ট পার্সন আগে আসবে নাকি সেকেন্ড পার্সন আগে আসবে। এইভাবে এবারে যখন লিঙ্ক হবে, যখন লিঙ্ক হতে শুরু করবে তখন দেখবে যে একটু একটু করে টাফ মনে হতে শুরু হবে। কিন্তু এখন যখন তোমরা নর্মালি পড়বে, নর্মালি পড়লে তখন কোনো কিছু মনে হবে একদম ইজি টাইপ অফ মনে হবে। চ্যাপ্টার ভিত্তিক পড়বে দেখবে ইজি টাইপ মনে হবে, কিন্তু যখন সবগুলোকে একসঙ্গে কম্বাইন্ড করে পড়তে যাবে তখন একটু টাফ টাইপের মনে হবে। তো এখন তোমাদের ওই টাফের দিকে যাওয়ার প্রয়োজনে এখন তোমরা চ্যাপ্টার ভিত্তিক জাস্ট বেসিক কনসেপ্ট রুলসগুলোকে তোমরা আগে ভালোভাবে মাথার মধ্যে আয়ত্তে নিয়ে আসো। তারপরে যত প্র্যাকটিস করবে ততই তোমাদের সেগুলো কি ইমপ্রুভমেন্ট হতে থাকবে। তো এখানে বিটুইন যেটা আছে কি আমাদের, এখানে বিটুইনটা আছে আমাদের প্রিপোজিশন। ঠিক ইউটা আমাদের কি এটা তোমাদের অবজেক্টিভ কেসের প্রোনাউন। ঠিক একেবারে মি, আয়ের পরিবর্তে আমাদের কি মি, সেটা আমাদের কি অবজেক্টিভ কেসের প্রোনাউন। তাহলে ইউ এবং মি এখানে ব্যবহার হয়েছে। নেক্সট দেখো, শি শুড নট ডিপেন্ড অন দেম, এখানে অন আমাদের কি হয়ে গেল, অন আমাদের কি এখানে প্রিপোজিশন আমাদের অনের সঙ্গে কী ব্যবহার হয়েছে আমাদের দেম কার পরিবর্তে বসে, দে। নমিনেটিভ কেসে কি দে, দের পরিবর্তে কি হয় অবজেক্টিভ কেসে দেম, সেই জন্য এখানে অবজেক্টিভ কেসের প্রোনাউন অবজেক্টিভ কেসের প্রোনাউন বসেছে। নেক্সটে চলো, রুল নাম্বার 3 নম্বর রুলে দেখো, কালেকটিভ নাউন কোনগুলো, কালেকটিভ নাউন আমাদেরকে পড়িয়েছি, জুরি, আর্মি, গভর্নমেন্ট, পিপল, অ্যাসেম্বলি, এই সমস্ত কিছু যেগুলো আছে সমস্ত কিছু কি সেগুলো আমাদের কালেকটিভ নাউন। নাউনে আমি পড়িয়েছিলাম কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয় তো এখানে প্রোনাউন ইটস ব্যবহার হবে। কি প্রোনাউন ব্যবহার হবে, ইটস। মাথায় রাখবে যদি সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয় তাহলে ইটস প্রোনাউনটাকে আমরা ব্যবহার করব। এবার সেন্টেন্স যদি প্লুরাল সেন্সে ব্যবহার হয়, সেন্টেন্সটা দেখে পড়ে মনে হচ্ছে যে এটা প্লুরাল সেন্সে, তখন কি হবে, তোমাদের প্রোনাউন দেয়ার হবে। এই জিনিসটা মাথায় রাখবে। তো তোমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে কালেকটিভ নাউন সামনে তোমার ব্যবহার হচ্ছে কালেকটিভ নাউন। এবার কালেকটিভ নাউন ব্যবহার হওয়ার পরে সেন্টেন্সটা বোঝা যাচ্ছে যে এটা কি সিঙ্গুলার মানে সেন্সে আসছে। এবার তুমি বলবে যে সিঙ্গুলার সেন্সে আমি বুঝবো কী করে যে সিঙ্গুলার সেন্সে, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তাছাড়াও রুল যদি তোমরা ট্রিক দিয়ে যদি বুঝতে চাও তাহলে তোমাদেরকে কী দেখতে হবে যে সেন্টেন্সে ভাব কী আছে। ভাব যদি সিঙ্গুলার থাকে তাহলে কি সিঙ্গুলার সেন্সে ব্যবহার হচ্ছে, তাহলে ওইভাবে তোমাদেরকে চেক করতে হবে। তো এখানে যদি সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয় তাহলে সেখানে কি আমাদের প্রোনাউনটা যেটা হবে ইটস হবে, এবং যদি প্লুরাল সেন্সে ব্যবহার হয় তাহলে দেয়ার হবে। যেমন ফার্স্ট এক্সাম্পলটা যেটা আছে, দ্য জুরি গেভ ইটস ডিসিশন, এখানে তোমাদের সিঙ্গুলার সেন্সে ব্যবহার হচ্ছে সেই জন্য আমাদের ইটস ব্যবহার হয়েছে। ঠিক নেক্সট যে এক্সাম্পলটা আছে, দ্য জুরি ওয়ার ডিভাইড ইন্টু দেয়ার ওপিনিয়ন, এখানে দেখো দেয়ার ব্যবহার হয়েছে কারণ এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে,
সেই জন্য এখানে তোমাদের কী হয়ে গেল, দেয়ার হয়ে গেল, প্লুরাল সেন্সে ব্যবহার হচ্ছে, তো এখানে প্লুরাল হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, এরকম টাইপের মাথায় রাখবে। নেক্সট দেখে নাও রুল নাম্বার 4 কী বলা হচ্ছে, যদি দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয় তখন প্লুরাল প্রোনাউন ব্যবহার হবে। তো দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, দুটো নাউন যখন অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, যেমন এখানে এক্সাম্পল দিলেই ভালোভাবে বুঝে যাবে, যেখানে রাম অ্যান্ড মোহন ওয়েন্ট টু দেয়ার স্কুল, দুটো নাউন রাম এবং মোহন, এই দুটো কি নাউন আমাদের, তো এই দুটো নাউন কী দিয়ে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত হওয়ার ফলে এখানে কি প্রোনাউনটা যেটি ব্যবহার হয়েছে সেটি আমাদের কি প্লুরাল প্রোনাউন ব্যবহার হয়েছে। কে গেল এখানে আমাদের প্লুরাল প্রোনাউন। তো আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যেখানে কি প্রোনাউনটা যেটি ব্যবহার হবে আমাদের প্লুরাল ব্যবহার হবে। ঠিক নেক্সট এক্সাম্পলটা দেখো, সুরেশ অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্কস, এখানেও ঠিক একই জিনিস, দুটো এখানে নাউন তোমাদের এখানে কি অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, সেই জন্য এখানে তোমাদের কী হয়ে গেছে প্লুরাল এখানে তোমাদের প্রোনাউন ব্যবহার হয়েছে। এইবার এই যে অ্যান্ডের তিনটে কেস আছে, তিনটে কেস তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, প্রথমটার সামনে কোনো আর্টিকেল চলে আসলো, দা আর্টিকেল, বিশেষ করে বেশিরভাগ টাইমে তোমাদের দেখবে যে দা আর্টিকেল আসে, যদি দা আর্টিকেল চলে আসে, দা যদি ব্যবহার হয় তখন কিন্তু আর প্লুরালে হবে না। নেক্সট রুলটাই আছে, নেক্সট রুলে আমি সমস্ত কিছু আলাদা আলাদা করে রুল করে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখে নাও নেক্সট যেটা আছে তোমাদের এখানে রুল নাম্বার 5, যদি দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং প্রথম নাউনের সামনে আর্টিকেল থাকে তাহলে প্রোনাউন সিঙ্গুলার তথা হিজ ব্যবহার হবে। সিঙ্গুলারগুলো যেগুলো আছে, যেগুলো সিঙ্গুলার সেখানে তোমাদের সিঙ্গুলার ব্যবহার হবে, হিজ হয়ে গেল তোমাদের এখানে সিঙ্গুলার ফর্মে, তো এখানে তোমাদের সিঙ্গুলার হিজ ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে এক্সাম্পল হিসেবে দ্য পোয়েট অ্যান্ড রাইটার ইজ লঞ্চিং হিজ নিউ বুক, এই যে হিজ নিউ বুক, হিজ এখানে দুটো, এই যে দেখো এর সামনে কি দা আছে, এটাও কিন্তু নাউন, এটাও নাউন, দুটোই নাউন। আমরা ফার্স্ট রুলটা কি বললাম, দুটো নাউন যদি যুক্ত হয় নর্মালি কোনো আর্টিকেল নেই, যদি কোনো আর্টিকেল যদি না থাকে তাহলে সেটা আমাদের কি প্লুরাল ফর্মে হবে। যদি আর্টিকেল সামনের থেকে আর্টিকেল থাকে, একটাতে আর্টিকেল থাকে, সামনেরটাতে যদি আর্টিকেল থাকে তাহলে কী হয়ে যাবে, সেটা সিঙ্গুলার হয়ে যাবে। কিংবা একটাতে যদি আর্টিকেল থাকে, পুরোটাতে যদি আর্টিকেল থাকে সেখানে কী হয়ে যাবে তোমাদের সিঙ্গুলার হয়ে যাবে। সবথেকে বেশি যেটা যে প্রথমের দিকেটায় থাকা হবে, যদি তোমাদের মিডিলে যদি তোমরা বলতে পারো যদি 2 নম্বরটায় থাকে তাহলে সেখানে কি সুপারফ্লুয়াস ওয়ার্ড হয়ে যাওয়ার চান্সেস থাকে, বা সেটা যেটা আছে সেন্টেন্সটাই উইদাউট এনি মিনিং হয়ে যেতে পারে, তো এরকম হয়ে যায়। তো এখানে তোমরা মাথায় রাখবে যে ফার্স্টের সঙ্গে নেক্সট যেটা আছে দ্য পোয়েট অ্যান্ড ড্যান্সার ইজ গিভিং হিজ পারফরমেন্স অন দ্য স্টেজ, তো এখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে দা দিয়ে যুক্ত হয়েছে এটি, এবং এখানে হিজ ব্যবহার হয়েছে। ঠিক একইভাবে এইবার যদি দুটোরই সঙ্গে আর্টিকেল আছে, এটার সঙ্গে আর্টিকেল আছে, এটার সঙ্গেও আর্টিকেল আছে, দুটোর সঙ্গে যদি আর্টিকেল থাকে, দুটোর সঙ্গে আবার আর্টিকেল থাকলে সেটা প্লুরাল ফর্মে ব্যবহার হবে, দুটোর সঙ্গে আর্টিকেল থাকলে আবার সেটা কি প্লুরাল ফর্মে ব্যবহার হবে। সেটি মাথায় রাখবে, যদি কোনোটার সঙ্গে আর্টিকেল না থাকে সেটাও প্লুরাল হবে, এবং দুটোর সঙ্গে যদি আর্টিকেল থাকে সেটাও প্লুরাল হবে। এবার সামনেটার সঙ্গে যদি শুধু আর্টিকেল থাকে তাহলে তখন সেটা কী হয়ে যাবে, সিঙ্গুলার হবে। যেটা তোমাদের প্রোনাউনটা যেটি ব্যবহার করা হবে সেই প্রোনাউনটাকে সিঙ্গুলার ব্যবহার করবো আমরা। তো এখানে এক্সাম্পলটা দেখে নাও, 6 নম্বর রুলের এক্সাম্পলটা দেখে নাও, দ্য সিঙ্গার অ্যান্ড দ্য ড্যান্সার আর গিভিং দেয়ার পারফরমেন্স অন দ্য স্টেজ। এখানে দেখো জাস্ট এখানে কী চেঞ্জেস হয়েছে, তথা এখানে মাথায় রাখবে দুটো যদি আর্টিকেল থাকে তাহলে প্লুরাল ফর্মে তথা দেয়ার হয়, সাধারণত বেশিরভাগ টাইমে তোমরা দেখবে যে দেয়ার হবে। তো এখানে কি যেটা আছে দ্য সিঙ্গার অ্যান্ড দ্য ড্যান্সার আর গিভিং দেয়ার, জাস্ট এখানে এই দাটা এসে যাওয়ার জন্য এখানে আমাদের দেয়ারটা চলে আসলো। এর আগে আমাদের কী ছিল, জাস্ট দাটা ছিল না, এখানে তোমাদের এখানে দা ছিল না, সেই জন্য আমাদের কি এখানে হিজ হয়েছিল, কিন্তু জাস্ট এখানে একটা দা আসার কারণে এখানে আমাদের কী হয়ে গেল, দেয়ার হয়ে গেল। ঠিক নেক্সট দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য রাইটার্স আর লঞ্চিং দেয়ার নিউ বুক, এবার কী হয়ে গেল, এখানে এটার সঙ্গেও যেহেতু দা যুক্ত হয়ে গিয়েছে তখন এটা কী হয়েছিল, আমাদের দেয়ার চলে আসলো। আশা করি যে বুঝতে পেরেছো। কোনো রকমের ডাউট ইনকোয়ারি কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমরা ধীরে ধীরে এগোবো, ধীরে ধীরে সমস্ত কিছু এগোবো, ধীরে ধীরে সমস্ত ক্লাসেসগুলোই চলবে। তো তোমাদের কন্টিনিউ তোমাদের কোশ্চেন আছে, কন্টিনিউ মেনটেন করে ক্লাসেস চলছে না, কী কারণে, যেটা আছে ইংলিশ ক্লাস সেটা বিশেষ করে কন্টিনিউ মেনটেন করে চলছে না। তো আমি চেষ্টা করছি সমস্ত কিছু তোমাদের কন্টিনিউ, কারণ দিনে মোটামুটি 4টে ক্লাস আমি করি, 4টে ক্লাস মোটামুটি টার্গেট থাকে প্রতিদিনই। তোমাদের ম্যাথ যেটা আছে, তোমাদের রিজনিং, জিকে হয়ে গেল, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এর সঙ্গে সঙ্গে স্পেশাল কিছু ক্লাসেস দিতে লাগে। সেই জন্য তোমাদের এই ক্লাসটা যেটা আছে, কারণ তোমাদের সামনে যেহেতু প্রিলিমিনারি এক্সাম, তোমাদের মেন যেটা আছে প্রিলিমিনারি এক্সাম যেটা আছে তোমাদের এসআই, সেখানে প্রিলিমিনারি তোমাদের ইংলিশ নেই। আশা করছি তোমাদের মোটামুটি রেগুলার কন্টিনিউটি মেনটেন করেই তোমাদের ক্লাসটা চলবে, এই 9টা টাইম করেই তোমাদের ক্লাসটা চলবে, 9টা টাইম করেই তোমাদের মর্নিংয়ে যেটা আছে ক্লাসটা চলবে, রেগুলার তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, দেখবে যে তোমরা ইংলিশে একটা ভালো পজিশনে তোমরা কিন্তু পৌঁছে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডেতে, নেক্সট ক্লাসে আবার দেখাবে। এরপর থেকে আমি
যেগুলো আছে তোমাদের সমস্ত রুলগুলো এক 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 করে হাত দিয়ে ধরে 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 কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তোমাদের বেশি প্রয়োজন কিন্তু নোট ডাউন করে রাখা, খাতার মধ্যে নোট ডাউন করে রাখা এবং প্র্যাকটিস করা সেগুলোর উপর। কারণ ইংলিশটা এমন একটা জিনিস যখন পড়বে তখন মনে হবে খুবই ইজি, খুবই ইজি। যখন প্র্যাকটিস করতে যাবে, যখন এরর ডিটেকশন করতে যাবে, তখন দেখবে যে তোমাদের রুলসগুলো সবগুলো তখন গুলিয়ে যাবে, তখন কিন্তু রুলসগুলো সবগুলো গুলিয়ে যাবে। সেই জন্য প্র্যাকটিসটা খুবই প্রয়োজন। রেগুলার এর আগের যে ক্লাসেসগুলো হয়ে গিয়েছে সেই ক্লাসেসগুলোকে ভালোভাবে করো। তারপর তোমাদের কাছে যে টেক্সট বইয়ে আছে না কেন সেই অধ্যায়ের যে তোমাদের এরো ডিটেকশনের কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করো, সেগুলোকে সলভ করে দেখবে যে তোমাদের ইমপ্রুভমেন্টটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হয়ে যাবে। এবং তোমাদের ভোকাবুলারির উপরেও তোমাদের আমি এখন ক্লাস নিয়ে আসবো। তোমাদের ভোকাবুলারির পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য সেপারেট আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে আসবো। তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, ফিজাল ভার্ব বলো, স্পেলিং বলো, সবগুলোর মধ্যে ভোকাবুলারি একটি আলাদা একটা প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছি, যেখানে তোমাদের ভোকাবুলারির উপরে সমস্ত কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। কারণ প্রতিটা কোশ্চেন এক্সামে ভোকাবুলারি থেকে 5 থেকে কিন্তু 7 কিন্তু নাম্বার তোমাদের থাকে প্রতিটা এক্সামে। এবং এই একটা পার্ট, যেই পার্টে কিন্তু ইজি ওয়েতে কিন্তু নাম্বার তোমরা তুলতে পারে, খুব ইজি ওয়েতে কিন্তু এখানে তোমাদের নাম্বার তোলা যায়। তো বন্ধুরা এই ক্লাসটা এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।